বৃহস্পতিবার রাজভবনে ঢুকতে গিয়েও ঢুকতে পারেননি। পুলিশি বাধার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতে শুভেন্দু অধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে নতুন করে আবেদন করতে হবে। রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে পারবেন শুভেন্দুরা। এরপরই রবিবাসরীয় সন্ধে ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের রাজভবনে স্বাগত জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট বাংলায় বলেন, আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসঙ্গে করব, আমরা বাংলাকে হিংসা মুক্ত করবই। এরপর বাংলার সাংবিধানিক প্রধানের আরও সংযোজন, আমি শেষ পর্যন্ত লড়াই করব, বাংলার 10 কোটি ভাই বোনেরা আমার সঙ্গে আছেন। রাজ্যপাল আরও বলেন, আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারবেন না। রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে, সেই বার্তাও দেন রাজ্যপাল। উল্লেখ্য, রাজ্যপালের বক্তব্যের শেষাংশটুকু আগেই রাজভবন থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। আজ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আবারও সেই বার্তা দিলেন বাংলার সাংবিধানিক প্রধান। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীরা রাজভবনে ঢুকতে না পারায় তখনই পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছিলেন তিনি। 5 সদস্যের যে বিচারপতির বেঞ্চ হয়েছিল, তারা এনএইচআরসি-কে ইনভেস্টিগেশন করতে দিয়েছিল। এনএইচআরসি রিপোর্টের 1 নম্বরে লিখেছিল তারা পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ। হয়েছে, গুন্ডাদের দখলে ছিল, গণনা কেন্দ্র কাউকে রাউন্ডে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে, তাদের যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি, তথ্য ইত্যাদি দিয়েছি। এবং ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।